হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি পরোটা আলুর পরোটা শেয়ার করলাম। আমি বানিয়েছিলাম বাড়িতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। বলো কিন্তু অবশ্যই কেমন হয়েছে আলুর পরোটাটা। আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। এই যে ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে একটা থালা নিয়েছি, তার মধ্যে ময়দা নিয়েছি। ময়দা নিয়ে এই যে আমি প্রায় 250 ময়দা নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের মন মতন নিতে পারো। তারপরে এই যে একটু লবণ দিয়ে দিলাম, অল্পই দিয়েছিলাম কারণ আলুর পুরটাতে যেহেতু লবণ থাকবে সেই জন্য। তারপরে এই যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে অলিভ অয়েলও দিতে পারো। আমি সাদা তেলে দিয়েছিলাম। তারপরে এই যে মিক্সড করে নিচ্ছি, আবার ঘিও দিতে পারো কিন্তু। আমি এই যে সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি সব কিছু একসাথে, লবণ, সাদা তেল আর ময়দাটা। আর বেকিং পাউডারও দিতে পারো। আমি একবার বানিয়েছিলাম বেকিং পাউডার দিয়ে, হেভি ফুলেছিল। এটাও ফোলে কিন্তু কালকে আমার বেলাটা হয়নি, তার জন্য ভালো ফুলছিল না। এই যে তারপরে একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছি। এই যে আবার জল লাগবে, দেখতেই পাচ্ছি একটু একটু জল দিয়ে মাখতেই আছি। মাখতে মাখতে এই যে আমার টেক্সচারটা এরকম হয়েছে। এটাই আরও জল লাগবে। তুমি যতটা ময়দাটা সফট মাখতে পারবে না, ততটা হচ্ছে তোমার পরোটাটা ততটা সফট হবে। এই যে দেখো আমি আবার জল নিচ্ছি। জল নিয়ে আমার প্রায় এখানে 250 ময়দা নিয়েছিলাম, আমার প্রায় জল লেগেছিল 1 গ্লাসের একটু কম, ওই হাফ গ্লাস এরকম লেগেছিল। এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। দেখো আমার ময়দার মাখাটা কতটা সফট হয়েছে। তারপর আমি ভাবলাম আরেকটু জল দিয়ে মেখে নিই, শক্ত হয়ে যায়। বাই চান্স ময়দাটা শক্ত হয়ে গেল, কারণ ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা পড়েছে, সেহেতু দেখতে বাইরে রাখলে এরকম হয়ে শক্ত হয়ে যাচ্ছে ময়দাটা। তার জন্য, আর আমি যেহেতু ঠান্ডা জল দিয়ে মেখেছিলাম সেহেতু আরও সম্ভাবনা বেশি ছিল। তার জন্য এই যে মেখে এই যে ঢেকে রাখবো। এবারটা একটা থালা দিয়ে দেখতে পাচ্ছি আমার মাখা হয়ে গেছে। যে ঢেকে সাইডে রেখে দিলাম। এবারটা পুরে সব কিছু রেডি করে নেবো। এই যে ফার্স্টে আমি আলু ছুলে নিচ্ছি। আমি এখানে নতুন আলু নিয়েছিলাম। আর তোমরা চাইলে এমনি পুরনো আলু হয় না, ওইগুলোও নিতে পারো। পুরানো আলু আমাদের ছিল না, ওটা আরও ভালো লাগে খেতে পুরটা। নতুন আলু মিষ্টি হয় না, কিন্তু পুরানো আলু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য ভালো লাগে। আমি এখানে এই যে ফার্স্টে আলু কেটে নিচ্ছি। আমি নতুন আলুই নিয়েছিলাম। আর এই যে আমি প্রায় 250 মতনই আলু নিয়েছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো নেবে আলু। তারপরে এই যে আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার আলুটা ধুয়ে এই যে দিয়ে দিলাম প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য। এই যে সিদ্ধ করা, এই জল দিয়ে একটু লবণ দিয়ে দেবে, তাহলে আলুটার ভিতরে একটু লবণটা যাবে, তার জন্য। যদি না দিলেও কোনো কিছু হবে না। তারপরে এই যে প্রেশার কুকারের মুখটা আটকে দিয়ে তারপরে এই যে আবার চলে এসেছি এবারটা সব কিছু রেডি করার জন্য, পুরের কি লাগবে চলো তোমরা দেখে নাও। এই যে ফার্স্টে আমি পেঁয়াজ ছুলে নিচ্ছি। ছুলে আমি জলে রেখে দিয়েছিলাম, পরে কাটবো, তার জন্য এখানে আমি 2টো পেঁয়াজ ইউজ করেছিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতন, তোমরা যতটা বানাবে ততটা ইচ্ছা মতন পরিমাণ মতন নিয়ে নেবে। এই যে আমার পেঁয়াজ ছোলা হয়ে গেছে। এবারটা আমি রসুন ছাড়িয়ে নেব। এখানে আমি প্রায় 6-7 কোয়া রসুন নিয়েছিলাম। এই যে রসুনটা আমি ছুলে নিচ্ছি। আর আমি ফার্স্ট টাইম আলুর পরোটায় বিনস ইউজ করেছিলাম। ঘরে দেখলাম কিছুটা বিনস রয়েছে, নষ্ট হয়ে যাবে, ভাবলাম তার কেটে নিলাম। ভাবলাম দিয়ে দিই আলুর পরোটায়। এই যে আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। আমার রসুনের কোয়াগুলো যেহেতু বড় বড় ছিল, তার জন্য আমার 5-6 কোয়া হয়ে গেছিলো। তোমরা যদি ছোট ছোট হয় তাহলে তোমরা মিনিমাম 12 কোয়া নিতে পারো। আর তোমরা যে যেমন খাও, আমি যেহেতু পেঁয়াজ রসুনটা একটু খেতে ভালোবাসি, তার জন্য একটু বেশিই নিয়েছিলাম। তারপরে এই যে আদা নিয়ে নিলাম। কতটা আদা নেবো দেখে নাও। এই যে একটুখানি আদা নিয়েছিলাম, তো আমি আদাটাও ছুলে নেব। আর এই যে আদাটা আমার প্রায় ছোলা হয়েই গেছে।
এই যে আদাটা না সামনের দিকটা দেখবে, আদা যেই দিক কেটে রাখবে সেদিকটা কেমন একটা শুকনো শুকনো হয়ে যায়, তার জন্য হচ্ছে আদাটা আমি ওই পাশটা কেটে ফেলে দিলাম। তো কিছু হতো না রাখলেও, বাট কেমন একটা শুকনো শুকনো হয়ে গেছে, বাজে লাগছে দেখতে, যার জন্য কেটে ফেলে দিলাম। তারপরে এই যে বীজগুলো কুচিয়ে নিচ্ছি। আমি না বড় বড় কেটে ফেলেছিলাম, আমার অনেক টাইম লেগেছিলো বীজটা সিদ্ধ হতে। বীজ না সিদ্ধ হলে করলে তো হবে না, তাহলে শক্ত শক্ত হয়ে থাকবে আর আমি বেলতে পারবো না পরোটাটা, তার জন্য এই যে আমি বিনস কেটে নিচ্ছি এক এক করে। তারপরে এই যে বিনসটা কাটা হয়ে গেলে পেঁয়াজটাও কেটে নিলাম, ধুয়ে এনেছি পেঁয়াজটা, এবারে পেঁয়াজটা কুচিয়ে নেব। এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এখানে আমি কুচিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজই কুচিয়ে নিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম বড় বড় করে কেটে দেবো, তারপর হলো না একবারে কুচিয়েই দেওয়া হোক তাহলে ভালো হবে, তার জন্য আমি কুচিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা। তোমরা তোমাদের মন মতন দিতে পারো, তাহলে সিদ্ধ হয়ে যাবে, মেনলি হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে আদা, তারপরে যে রসুন, লঙ্কা, এগুলো আমি হচ্ছে কি বলে ওটাকে কি বলে বেশ আমি যে মনে করতে পারছি না, ওই ছুলনিটাতে একটু ঘষে নিয়েছিলাম। তাহলে মানে আর পাটা ইউজ করতে ইচ্ছা করছিল না, তার জন্য মেয়েটাই ঘষে নিয়েছিলাম। তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো, আবার মিক্সিতে, আমি তো অল্প করেছিলাম তার জন্য মানে মিক্সি তো হতো না, হলেও আবার মিক্সি বের করবো, আবার মানে করে আবার রাখতে হবে, তার জন্য আমি একবারে এটাই করে নিয়েছিলাম, এটাইও হয়ে গেছিলো ভালোভাবে। তারপরে এই যে লঙ্কা, আমি এখানে না ফার্স্ট টাইমে 6টা লঙ্কা নিয়েছিলাম, তারপরে আমি ভাবলাম কি না এত লঙ্কা দেবো না, ঝাল হয়ে যাবে, সত্যি ঝালও হয়ে গেছিলো। আমি প্রায় 4টে লঙ্কা দিয়েছিলাম, মানে 4টে না 5টা লঙ্কা ইউজ করেছিলাম, আর রেখে দিয়েছিলাম 2টো লঙ্কা। তারপরে এই যে কথা বলতে বলতে দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এবারটা আলুটা খুলে নেবো। এই যে হাওয়াটা বের করে নিচ্ছি প্রথমে প্রেশার কুকারের ওই সিটিটা খুলে দিলাম, হাওয়াটা বেরিয়ে যাওয়ার পরে এই যে দেখে নিলাম আলুটা গলে গেছে। তারপরে এই যে কড়াই বসিয়ে দিলাম, আমার সব কিছু ওখানে রেডি হয়ে যাচ্ছে। কড়াইটা বসিয়ে দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো, তোমরা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারো, আমি আগে সরিষার তেল দিয়েই করতাম, এইবারই ফার্স্ট সাদা তেল দিয়ে করলাম। তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ আর লবণ ইউজ করে নিলাম। তারপরে এই যে বিনসটা দিয়ে দিলাম, এবারটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে বিনসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব কিছু। তারপরে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো থালাতে। এই যে আমার থালাতে নামানো হয়ে গেছে, তারপরে একটু মাখিয়ে নেবো আলুটাকে, হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, না হলে দেখো শক্ত শক্ত হয়ে আছে। এই যে আমার আলুটা প্রায় মাখা হয়েই এসছে। এবারটা এই যে খুলে দেখো আর ময়দাটা কতটা সফট হয়েছে মাখাটা। তারপরে এবারটা লেচি কেটে নেব ময়দাটার, একটু মোটা মোটা মানে বড় বড় লেচি কাটবে, কারণ পরোটাটা একটু মোটা হবে, কারণ পুর থাকবে যেহেতু ভেতরে, তার জন্য একটু মোটা মোটাই বেলতে হবে, না হলে কিন্তু পুর বেরিয়ে যাবে। এই যে আমার লেচি কাটা হয়ে গেছে, আমার টোটাল 5টা হয়েছিল, 250 ময়দায় 5টা লেচি হয়েছিল। এবারটা এই যে আমি বেলে দিচ্ছি। এই যে তোমরা কিন্তু বেলে নেবে, বেলে তার ভিতরে এর ভিতরে পুর দেবে। এই যে আমার বেলা হয়ে গেছে, এবারটা এর ভিতরে আমি পুর দিয়ে দেব। এই যে আমি 1 চামচ, পুরো 1 চামচ আর হাফ চামচ মানে 1.5 চামচ দিয়েছিলাম। এই যে দেওয়া হয়ে গেছে, এবারটা আমি এই যে বুকটা আটকে নিচ্ছি, দেখো কি ভালোভাবে, এই যে দেখে নাও কীভাবে বুকটা আটকেছিলাম। আটকার পরে এই যে আমি বেলে নেবো, তাও কিন্তু আমার পুরটা বেরিয়ে গেছিলো, এক সাইডে একটু শক্ত আলু পড়ে গেছিলো, তার জন্য পুরটা বেরিয়ে গেছিলো। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তাও কথা বলছি, আমার নাক একদম বন্ধ হয়ে গেছে। তারপরে এই যে এক এক করে আমি সব বেলে নিলাম, আমার প্রায় বেলা হয়ে গেছে। এবারটা চলো এটাকে আমি ভেজে নিই, ভাজার পরে চলো তোমাদের সাথে আবার আসছি। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়ে যে পরোটাটাও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে। এই যে ভেজে নিচ্ছি, কিন্তু ফার্স্টের এইটা হলুদ হয়ে গেল কেন আমি নিজেই জানি না, মেবি ওই কড়াইতে আমি আলু করেছিলাম তার জন্য, কিন্তু আমি কড়াইটা ধুয়েছিলাম, তারপরেও কেন হলুদ হয়ে গেল আমি জানি না। এই যে আমার পরোটাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবারটা আমি নামিয়ে নেবো। এই যে পরোটাটা নামিয়ে নিলাম, এই যে এক এক করে সব পরোটা আমি ভেজে নিচ্ছি। এই যে আমার সব পরোটা প্রায় ভাজাই হয়ে গেছে। এই যে লাস্টেরটা আমি তেল দিয়েছিলাম না, তারপর আবার একটু তেল দিয়ে দিলাম। এই যে আবার নামিয়ে নিলাম। চলো এবারটা খাওয়া যাক, টেস্ট করে বলছি কেমন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই যে দেখতেই পাচ্ছ আমি একটু সসের সাথে পরোটাটা দিয়েছি, কারণ আমি আলু পরোটা সস দিয়েই খাই, আর কিছু দিয়ে খাই না, আমার সস দিয়েই ভালো লাগে, তার জন্য এই যে একটু ছিঁড়ে নিলাম। দেখো কত সুন্দর পুরটা, মানে সব জায়গায় সেম